এভাবেই লুটতরাজের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লুটেরাদের হামলার শিকার হন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সহ স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক। শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় তাণ্ডব চালাতেন দীর্ঘদিন আওয়ামী নেতাদের ছত্রছায়ায় থাকা পেছনের সারির কর্মী বাগেরহাট সদরের জনি হাওলাদার। তিন ভাই জনি, রনি ও রানার কুকর্মের ফিরিস্তি তুলে ধরে গত ২৯ আগস্ট শ্রমিক লীগের কর্মী জনি এখন যুব দলের ত্রাস শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজে। প্রতিবেদনটি প্রচারের পর লুট করা গরু উদ্ধার করে অভিযুক্ত রনির চাচা মোবাশ্বেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। কিন্তু অভিযুক্ত তিন ভাই এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। মোবাশ্বের নামে একজনকে অ্যারেস্ট করছি আর দুইটা গরু উদ্ধার করছি, আর বাকিগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত। আমাদের কাছে তো তথ্য পলাতক আছে, এখন আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে জানাবেন। রনি, জনি ও রানাকে এখন এলাকায় দেখা না গেলেও জেলার বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে এখনো অব্যাহত আছে লুটতরাজ। এমন সংবাদের ভিত্তিতে 10 সেপ্টেম্বর সকালে সংবাদ সংগ্রহের জন্য কচুয়া উপজেলার আলিপুর গ্রামে যান ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সৈকত মণ্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহমেদ। সে সময় পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় লুটতরাজের সাথে জড়িতরা। সেই সাথে ভাঙচুর করা হয় সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও মোটর সাইকেলও। আমার গলার ঘরে দাও ধরে আফসার, তুহিন, তারপর রাসেল, ওরা সবাই আমার গেটটারে দখল করে নিয়ে গেছে। থানায় যাবো কিভাবে? এরা তো আমাকে রাস্তায় উঠতে দেয় না। আমার গরু, সিলিন্ডার, দুটো ছাগল, দুটো হাঁস, এইসব এই জায়গারই এই আমলিগির লোকজনে নিয়ে গেছে। রাসেল, তুহিন, মিরাজ, ইসমাইল, ইমরান এরা তার লোকজন ওই দোকানটা ভাঙলো, ঢুকলো, গ্যাস সিলিন্ডার, টাকা পয়সা দোকানে নিয়ে গেল, গরু নিয়ে গেল। গরুতে এখান থেকে নিয়েছিল রাসেল আর ইলাকিরাম, এবং হাঁস মুরগি পর্যন্ত দেখলাম নিয়ে গেল। সাংবাদিকদের ওপর হামলা ও বিএনপির নাম ভাঙে লুটপাটের নেতৃত্বে স্থানীয় আওয়ামী কর্মী রাসেল শেখ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি। বরং সাংবাদিকদের ওপর হামলা ঠেকাতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন বিএনপির নাম ভাঙিয়ে চলা সাবেক এই আওয়ামী কর্মী। আমি ওখানে কারো গায়ে হাত দিই, বরঞ্চ আমি ওই পরিস্থিতিটা শিথিল করার জন্য ওখানে যথেষ্ট চেষ্টা করছি। গ্রামবাসী যে অভিযোগ করছে এইখানে, যে আমি তো যে অভিযোগটা, আপনার অভিযোগটা এই করেন, যাচাই করে দেখেন আসলে এই ঘটনাগুলো যে আদৌ সত্য কিনা। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত আছেন বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান। বিষয়টি যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সংবাদকর্মী কচুয়া থানার গজালি ইউনিয়নের আলিপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করার পরে তাদেরকে ওই স্থানীয় কিছু লোকজন তাদের উপর আক্রমণ করে এবং তারা আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রেক্ষিতে তারা থানায় একটা এজাহার দায়ের করেছে। আজকে আমরা এজাহারটা নিয়েছি এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।